আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের রেসিপি হলো পেঁপে আলু দিয়ে রুই মাছের ঝোল রেসিপি। তো বন্ধুরা দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে, আর এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল বন্ধুরা। তো চলুন বন্ধুরা, মূল পর্বে যাওয়া যাক। তো কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, এদিকে মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এলাম, আর মাছটাকে বাজার থেকে কাটা নিয়ে আসা হয়েছিল। আর আমি এদিকে কড়াটাও বসিয়ে দিয়েছি, কড়াটা আমার গরম হয়ে গেছে। কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তার মধ্যে এদিকে আমার মাছটাকে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। পেঁপেটাকে আমি আগে থেকে একটু ভাপিয়ে রেখেছিলাম, আলুটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো বন্ধুরা, তেলের মধ্যে অল্প একটু লবণ হলুদ দিয়ে দিলাম, আর একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এরপর মাছগুলোকে একে একে দিয়ে দেব। এদিকে আমি একে একে মাছগুলোকে দিয়ে দিলাম। এরপরে মাছগুলোকে আমি উল্টে দেব। তো মাছগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে মাছগুলোকে আমি একে একে তুলে নেব। সমস্ত মাছগুলো আমি তুলে নিলাম বন্ধুরা। এরপরে ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি আলু আর পেঁপেগুলোকেও একটু ভেজে নেব। এরপরে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব পেঁপের ভিতরে, মানে পেঁপের মধ্যে দিয়ে আর একটু ভালো করে আমি ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা, এইভাবে কিন্তু পেঁপে রান্না করলে পেঁপের কালারটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়, দেখতে খুব ভালো লাগে, আর খেতে তো অসাধারণ হয় বন্ধুরা। এরপরে পেঁপেগুলোকে আমি তুলে নেব। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, লাইক করেননি বা লাইক করতে ভুলে গেছেন, বন্ধুরা অবশ্যই একটা করে লাইক করে দেবেন। তো এদিকে পেঁপেগুলো তো আমি সব তুলে নিলাম বন্ধুরা। তো এরপর ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম অল্প করে একটু গোটা জিরে, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা। তো দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা, আপনাদের একটা করে লাইক কিন্তু অন্য একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। এরপরে দিয়ে দেব টমেটো কুচি। তো টমেটো কুচিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা। তো দিয়ে দেবো অল্প করে একটু লবণ। লবণটা দেওয়ার পরে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে বন্ধুরা। টমেটোটা আমার অনেকটাই নরম হয়ে এসেছে দেখুন বন্ধুরা। এই পর্যায়ে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুনের যেহেতু একটা কাঁচা গন্ধ আছে, এটা আমি নাড়তে থাকবো যতক্ষণ আদা রসুনের গন্ধটা চলে না যাবে বন্ধুরা। তো আমি খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার টমেটোটা একদম নরম হয়ে গেছে। তো এরপরে দিয়ে দেব গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দেবো হলুদ গুঁড়ো,
ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দেবো অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো সব কিছু দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো অল্প করে একটু জলটা দেওয়ার পরে মশলাটা আরও ভালো করে কষে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে মশলার কালারটাও সুন্দর হবে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে বন্ধুরা। তো আগে তো আমি ভিডিও বানাতাম, সঙ্গে সঙ্গেই ভয়েস দিতাম বন্ধুরা, এখন তো নতুন করে ভয়েস দিচ্ছি। তো কোনো জায়গার কোনো অংশে যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন বন্ধুরা। তো মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা পেঁপে আর আলু। পেঁপে আর আলুটা দেওয়ার পরে মশলার সঙ্গে খুব ভালো করে কষে নেব। এদিকে পেঁপেটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। তো এর পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো, আমি এখানে ঝোল দিয়ে দেব। যেহেতু একটা মাছের ঝোল তাই একটু ঝোলের পরিমাণটা একটু বেশি দেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন, অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা। এদিকে তো ঝোলটা আমার ফুটে গেছে, আমি খুন্তি দিয়ে একটু দেখলাম না, আলু পেঁপে সবই সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দেবো। তো ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেওয়ার পরে আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। তো দেখুন এখানে ঝোলের পরিমাণটা অনেকটাই কমে গেছে আমার বন্ধুরা। তো এই পর্যায়ে দিয়ে দেবো ওপর থেকে কিছু ধনেপাতা কুচি। মানে যে কোনো মাছের ঝোলে কিন্তু ধনেপাতা কুচি দিলে কিন্তু তার স্বাদটা খুবই সুন্দর হয়, একটা সুগন্ধ আসে, খুব ভালো লাগে খেতে বন্ধুরা। তো আমার রেসিপিটা তো একদম রেডি। মানে তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে, মানে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।